ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটা রেসিপি শেয়ার করতে। ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি। এই চিড়ের পোলাও রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। এখানে দেখো 250 গ্রাম চিড়ে নিয়েছি, একটা আলু, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটা গাজর, কিছু বিনস আর একটা ক্যাপসিকাম নিয়েছি। চলো এবার সব সবজিগুলো আমি কেটে নেব। বন্ধুরা, চিড়ের পোলাও অনেকে অনেক রকমভাবেই বানায়, আমি আমার মতো করে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আর চিড়ের পোলাও খেতে কে কী ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে চিড়ের পোলাও বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো গাজরটা ছাড়িয়ে আমি জলে দিয়ে দিলাম। এবার বিনসগুলো দু সাইড আমি কেটে জলে দিয়ে দেবো। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তবেই কাটবো। আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চাইলে শেয়ারও করতে পারো। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সব সবজিগুলো আমি এক এক করে ছাড়িয়ে জলে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটে নেব, নিয়ে ধুয়ে নিয়ে আবার ছোট ছোট করে কাটবো। এইভাবে বড় বড় করে কেটে নিলাম, কেটে নিয়ে জলে দিয়ে দিলাম। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তবে আমি ছোট ছোট করে কাটবো। আর বন্ধুরা, তোমরা যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় আছি। দেখো এবার আলুটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা এবার ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট ছোট করে কাটতে হবে, যেরকম পোস্ত আলু ভাজা করো ওই রকম ছোট ছোট করে আলুটা কেটে নিতে হবে। দেখো আলুটা এই রকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। বাকি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তবে আমি কেটে নেব। দেখো সব সবজি কেটে আমি রেডি করে নিয়েছি। এখানে চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশ আছে, এখানে কিছু কারি পাতা আছে, কিছু চীনা বাদাম আছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার চীনা বাদামগুলো আমি ভেজে নেব। চীনা বাদামগুলো ভালো করে ভেজে নেব। তোমরা যদি এইভাবে চিড়ের পোলাও না বানিয়ে থাকো তাহলে একবার হলেও বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর খেতে খুবই সুস্বাদু হয়, আর বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। দেখো চীনা বাদামটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর সবজিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, আমার ঘরে যা যা ছিল আমি তাই তাই দিয়ে বানিয়েছি। দেখো কারি পাতাটা আমি এবার একটু ভেজে নিচ্ছি, এবার কারি পাতাটা ভেজে আমি তুলে রাখবো। দেখো কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, কারি পাতাটা আমি এবার একটা বাটিতে তুলে নিলাম। আর তোমরা যদি এই চিড়ের পোলাও কেউ নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো। দেখো আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যদি কেউ আলু পছন্দ না করো আলুটাও তোমরা স্কিপ করে দিতে পারো, আলু ছাড়াও খেতেও খুব ভালো লাগবে। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বিনস কুচিগুলো দিয়ে দেব। বিনস কুচিগুলো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো বিনস কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার গাজর কুচিগুলো দিয়ে দিলাম। গাজর কুচিগুলো ভালো করে ভেজে নেব। এবার ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম বেশিক্ষণ লাগে না ভাজতে, তাই ক্যাপসিকামগুলো আমি পরেই দিলাম। এবার সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। আর একটু ভালো করে সব সবজিগুলো আমি ভেজে নেব। এবার
এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশগুলো তোমরা আলাদাও ভেজে তুলে রাখতে পারো, আমি এর সাথেই দিয়ে দিলাম, কারণ এর সাথে দিলেও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো সব সবজি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো নুন আর হলুদ দিয়ে সবজিটা পুরোপুরি ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা চিড়েটা আমি দিয়ে দিলাম। চিড়েটা ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, যেন চিড়ের মধ্যে একটুও জল না থাকে। এবার চিড়েটা ভালো করে নেড়ে চেড়ে দেবো, সবজির সাথে ভালো করে মিশিয়ে দেবো। চিড়ের পোলাও খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে। খুবই হেলদি অ্যান্ড টেস্টি খাবার, খুবই ভালো লাগে খেতে। তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলাম। দেখো চিড়ের পোলাওটা মোটামুটি আমার হয়ে এসেছে। এবার ভেজে রাখা চীনাবাদাম আর কারি পাতা দিয়ে দিলাম। এবার চীনাবাদাম আর কারি পাতাটা ভালো করে মিশিয়ে দেব। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমি একটু অল্প করেই দিলাম। দেখো চিনিটা ভালো করে এবার নেড়ে ছেড়ে দেবো। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো চিড়ের পোলাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।